হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাজু ইসলাম। চলে আসলাম ফাইবার টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব নিয়ে। সো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ফাইবারে সাইন আপ করতে পারি, সাইন আপ করার পরে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে পারি, ফোন নাম্বার ভেরিফাই করতে পারি, সিকিউরিটি অ্যাড করতে পারি, বিলিং ইনফরমেশন অ্যাড করতে পারি। সো এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রোফাইলটাকে সেট আপ করতে পারি। সো প্রোফাইলটাকে আমরা এইখান থেকেও আমরা সেট আপ করতে পারবো। এখান থেকে এডিটের অপশন আছে সবগুলোতেই, আমরা এখান থেকেও ফুল প্রোফাইলটাকে আমরা সেট করে নিতে পারবো। তাছাড়া আমরা যদি গিগ ক্রিয়েটের অপশনে চলে যাই, ক্রিয়েটে নিউ গিগে ক্লিক করে আমরা যদি গিগ ক্রিয়েটের অপশনে চলে যাই, তাহলেও আমরা সুন্দরভাবে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করতে পারবো বা প্রোফাইলটাকে রেডি করতে পারবো। সো আমার মনে হয় আমরা সহজে যদি কাজটা করতে চাই, তাহলে আমাদের ক্রিয়েটে নিউ গিগে চলে যাওয়া উচিত, তাহলে আমাদের কাজটা করতে অনেক সুবিধা হবে। সো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো, স্টার্ট সেলিংয়ে দিতে পারি, বা ওইখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করতে পারি, সমস্যা নেই। সো আমরা এখান থেকে জাস্ট স্টার্ট সেলিংয়ের উপরে ক্লিক করে দিলাম। স্টার্ট সেলিংয়ের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, ওয়ার্ক ইউর ওয়ে। সো এইখান থেকে আমরা বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করে দিব। তো বিকাম এ সেলারের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম কিছু শর্ট কোর্স টাইপ, যেটাতে মানে যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমাদের প্রোফাইল রেডি করতে হবে আর গিগ পাবলিশ করতে হবে। সো এরকম ছোটোখাটো কিছু ভিডিও আপনাদের সামনে আসবে, যেগুলো আপনারা জাস্ট কন্টিনিউ করে দিবেন। আর যদি দেখার প্রয়োজন হয় তাহলে দেখে নেবেন, তাছাড়া আপনারা এরকম কন্টিনিউ দিয়ে চলে আসবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এখান থেকেই আমাদের সম্পূর্ণ কাজটা শুরু, এবং আমাদের প্রোফাইলটাকে এখান থেকে আমাদের রেডি করতে হবে। সো ফুল নেম প্রাইভেট, এটা সবসময় প্রাইভেট থাকবে। সো ফুল নেমটা আমাদের দিতে হবে, আমরা অবশ্যই এনআইডি কার্ডের নাম অনুযায়ী দিব। সো এমডি হাসানুর রহমান। তো আমরা ফুল নেমটা দিয়ে দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম হিসাবে। দেন আমাদের একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। সো প্রোফাইল পিকচারে আপনারা আপনাদের নিজের ছবিও দিতে পারেন, বা আপনারা যার এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন তার ছবি দিতে পারেন। তাছাড়া যদি আপনারা না চান, আপনারা যে কোনো লোগো ইউজ করতে পারেন। আপনার যে ব্র্যান্ড নেম বা আপনার ফাইবারের যে ইউজার নেমের উপর যে কোনো একটা লোগো ক্রিয়েট করে নেবেন, সেই লোগোটা আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। সো ফাইবার এইখান থেকে একটা ভালো একটা বেনিফিট আছে, আমাদের ইচ্ছা মতো আমরা এখানে প্রোফাইলে লোগো ইউজ করতে পারবো। আর তাছাড়া যদি নিজের ছবি দেন তাহলে বেস্ট হয়। সো আমরা এখান থেকে ভাইয়ের একটা ছবি অ্যাড করে দিব। সো আমরা ছবিটা ওপেন করে দিলাম জাস্ট, এই যে ভাইয়ের ফেস সহ আমাদের ছবিটা চলে আসছে। দেন হচ্ছে এখানে ডিসক্রিপশনটা হচ্ছে এটা একটা শর্ট ডিসক্রিপশন, 600 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, মিনিমাম 150 ক্যারেক্টার দিতে হবে। সো এইখানে আপনারা আপনার সম্পর্কে কিছু একটু উল্লেখ করবেন। 600 ক্যারেক্টার কিন্তু তেমন একটা বেশি ক্যারেক্টার না, খুবই শর্ট একটা ডিসক্রিপশন আপনারা লিখতে পারেন। তো আমরা লিখতে পারি যে হ্যালো মাই নেম ইজ হাসানুর রহমান, I am experienced logo designer. I am here to help you design a modern and professional logo for your brand বা কোম্পানি বা বিজনেস। দেন আমরা দিতে পারি আই লাভ হোয়াট আই ডু। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আমরা 198 ক্যারেক্টারের মধ্যে শর্ট একটা ডিসক্রিপশন লিখলাম। সো এটা আপনারা চাইলে পরবর্তীতে এডিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা জাস্ট একটা শর্ট একটা ডিসক্রিপশন লিখে নিলাম। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমাদের প্রথমে ইংলিশে বেসিক থাকবে, যেটা আমরা এডিট করে এখান থেকে আমরা অবশ্যই ফ্লুয়েন্ট করে দিব। দেন আপডেট, পরে আমরা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, সেটা হচ্ছে ইংলিশ ইউকে, এটাও সেম আমাদের ফ্লুয়েন্ট থাকবে। দেন আমরা আবার অ্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করব, আমরা বাংলা ইউজ করতে পারি, বাংলা এখানে আমরা দিয়ে দিব নেটিভ। দেন আপনারা যদি হিন্দি পারেন, হিন্দি কনভারসেশনাল দিতে পারেন, যদি আপনারা বুঝেন আর কি হিন্দিটা। সো আমরা জাস্ট কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম। আর যদি আপনারা হিন্দি না বুঝেন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে না চান, তখন জাস্ট ইংলিশও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমি জাস্ট আপনাদের দেখালাম কীভাবে অ্যাড করতে হবে। দেন হচ্ছে আমরা কন্টিনিউতে প্রেস করে দিব। কন্টিনিউতে প্রেস করলে আমাদের সেকেন্ড অপশনে চলে আসবে, যেটা নাম হচ্ছে প্রফেশনাল ইনফো। এখানে আমাদের ইনফোগুলো দিতে হবে। সো প্রথমেই আছে ইয়োর অকুপেশন, এখানে আমরা সিলেক্ট করে দিব গ্রাফিক ডিজাইন দেওয়ার পরে আমরা কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করছি। সো এখানে আমি জাস্ট 2018 থেকে এখন 2021
দিয়ে দিলাম। দেন এইখান থেকে আমরা যে বিষয়ের উপরে এই আইডিটি তৈরি করেছি বা এই অ্যাকাউন্টে আমরা যে বিষয়ের উপরে গিগ দিব সেটা আগে ফার্স্ট সিলেক্ট করে নিব। সো আমরা লোগো ডিজাইনের উপরে গিগ দিব, সো আমরা লোগো ডিজাইন সিলেক্ট করলাম। পাশাপাশি আমি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি পারি, পাশাপাশি আমরা ফটোশপ এডিটিং পারি, সোশ্যাল মিডিয়া ডিজাইন পারি, প্যাকেজিং ডিজাইন পারি। সো মনে হয় 5টাই দেওয়া যাবে, হ্যাঁ 5টাই দেওয়া যাবে। সো 5টে আপনারা যে কোনো 5টা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে চলে যাবো আমরা স্কিলে চলে আসার পরে আমরা স্কিলগুলো অ্যাড করে নিব। সো স্কিলগুলো অ্যাড করা একদমই ইজি। আপনার যেসব বিষয়ের উপর স্কিল আছে ফার্স্ট আপনারা দিতে পারেন হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে আমরা শুরু করতে পারি। সো গ্রাফিক ডিজাইন লিখে এখান থেকে আমরা চলে যাব এক্সপার্টে, কারণ আমরা এক্সপার্ট। দেন আবার অ্যাড করব, এখানে আমরা লিখে দিব লোগো ডিজাইন লেখার পরে এটাও এক্সপার্ট। দেখুন নিচে আমাদের সাজেস্ট করছে, সো আমরা অ্যাডোব ফটোশপ দিতে পারি, সেখান থেকেও আমরা এক্সপার্ট। অ্যাডোব ইলাস্ট্রেটরটা দিতে পারি, এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর মিনিং ভুল আছে নিচে। সো অ্যাডোব ইলাস্ট্রেটর দিলাম, এটাও আমরা এক্সপার্ট। দেন হচ্ছে ফটো এডিটিং দিব, ফ্লায়ার ডিজাইন দিব। সো আপনাদের স্কিলগুলো অ্যাড করে নেবেন, আর যে বিষয়ের উপরে গিগ দিবেন সেই বিষয়ের উপরেই আপনারা স্কিলগুলো বেশি দিবেন। যেমন লোগো দিব আমরা সিঙ্গেল। দেন এখান থেকে উপরে আমরা যেমন বিজনেস কার্ড দিছি, সো বিজনেস কার্ড ডিজাইন দিলাম। স্টেশনারি দিতে পারি, স্টেশনারি ডিজাইন দিতে পারি। সো এইভাবে আমরা আমাদের স্কিলগুলো অ্যাড করে নিতে পারবো। সো এইভাবে আমরা আমাদের স্কিলগুলো অ্যাড করে দিব, আমরা যেসব বিষয়ের উপরে এক্সপার্ট আর কি। সো এবার হচ্ছে এডুকেশন, আপনারা আপনাদের এডুকেশন স্ট্যাটাসটা অ্যাড করে দিবেন। যেমন এখান থেকে আমরা প্রথমে কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে কলেজ বা ইউনিভার্সিটি নেম দিব, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিতে পারি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আসো না কেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম। যেমন টাইটেল দিব হচ্ছে বিএ, মেজর দিব হচ্ছে ব্যাচেলর অফ আর্টস। দেন ইয়ার দিব হচ্ছে আমাদের 2019। দেন আমরা এডুকেশন অ্যাড করে দিলাম ব্যাচেলর অফ আর্টসের উপর 2019 সালে। দেন সার্টিফিকেট আমাদের এখানে অ্যাড করতে হবে। সার্টিফিকেট এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাওয়ার্ডের উপর আপনারা সার্টিফিকেট দিতে পারেন। যেমন এখানে আমি লিখে দিতে পারি যেমন গ্রাফিক ডিজাইন, দেন সার্টিফিকেট ফ্রম, এখানে আমরা লিখে দিব অ্যাডোব ইলাস্ট্রেটর। দিতে পারি 2018। দেন আবার অ্যাড করি আরেকটা, এখানে গ্রাফিক ডিজাইন অ্যাডোব ফটোশপ। দেন ইয়ার দিয়ে দিব 2018 অ্যাড। সো এইখানে এইভাবে আপনার সার্টিফিকেটগুলো অ্যাড করে নিতে পারেন। আর পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনাদের নিজের নামে ডোমেন হোস্টিং থাকে, সেখান থেকে আপনারা যদি আপনাদের ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনারা এখানে ওয়েবসাইটটি অ্যাড করে দিবেন। দেন আপনারা কন্টিনিউতে প্রেস করে দিবেন। অতটুকু কাজ করা শেষ হলে আমাদের নিয়ে আসবে থার্ড পেজ হচ্ছে এখানে অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলতেছে, যেখানে আপনারা আপনাদের ফেসবুক, টুইটার, গুগল, ড্রিবল এগুলো অ্যাড করতে পারবেন। সো আমি রিকমেন্ড করবো আপনারা ফেসবুকটা অ্যাড না করেন, কারণ ফেসবুক একবার যদি একটা অ্যাকাউন্টে আপনার ফেসবুক অ্যাড করে ফেলেন, পরবর্তীতে আপনি আর সেই অ্যাকাউন্টে আপনার ফেসবুকটাকে আর অ্যাড করতে পারবেন না। সাপোজ যদি আপনার কোনো কারণে অ্যাকাউন্টটা ডিসেবল হয়, নতুন যদি অ্যাকাউন্ট কোনো সময় ক্রিয়েট করেন, তখন আপনারা আর ওই ফেসবুকটা অ্যাড করতে পারবেন না। সো এখানে আপনারা জাস্ট গুগলটা অ্যাড করে দিতে পারেন। সো কানেক্টের উপরে ক্লিক করলাম আমরা, এখানে এই যে আমার যে জিমেলটা আছে অ্যাকাউন্টের, সেই জিমেলটার উপরে ক্লিক করে আমরা অনুমোদন দিয়ে দিব। দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিব। সো এইখানে আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আমরা আগেই ভেরিফাই করেছিলাম, দেখুন এখানে আবার লেখা উঠছে ভেরিফাইড। দেন আমরা কি করব, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগের উপরে ক্লিক করে দিব। সো এইখানে আমাদের প্রোফাইলটাকে মিনিমাম 65% করা লাগবে, 50% হয়েছে অলরেডি। সো আমরা আবার একটু রিলোড দিতে পারি, তাহলে মনে হয়ে যাবে। এই যে 70% হয়ে গেছে রিলোড দেওয়ার পরে। সো এটা মানে আমাদের ফাইবারে যে অ্যালগোরিদম ছিল সেখানে নেয়নি। সো আমাদের 70% প্রোফাইল কমপ্লিট। এবার আমরা ফিনিশ দিই। দেখুন ফিনিশ দেওয়ার সাথে সাথে আমাদের এইখানে একটা কোর্সের অপশন চলে আসছে, অনলাইন ফ্রিল্যান্সিং ইসেনশিয়াল, বি এ সাকসেসফুল ফাইবার সেলার, যে কোর্সটা হচ্ছে একদম ফ্রি।
সো গিগ ক্রিয়েট করার পূর্বে আমাদের অবশ্যই কোর্সটা কমপ্লিট করা উচিত, তাহলে দেখা যায় যে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, কিভাবে আপনারা গিগটা ক্রিয়েট করবেন, কিভাবে ডিসক্রিপশন লিখবেন, কিভাবে টাইটেল লিখবেন। সো আমি এই কোর্সটা অলরেডি কমপ্লিট করেছি অনেকবারই, অনেকটা প্রোফাইলেই আমি এই কোর্সটা অনেকজনের প্রোফাইলে আমি এই কোর্সটা কমপ্লিট করে দিছি। সো খুবই ইজি ওয়েতে আপনার এই কোর্সটা করে নিতে পারেন। সো আপনারা একটা ব্যাচও পেয়ে যাবেন যদি আপনারা কোর্সটা কমপ্লিট করেন। সো আমরা যদি কন্ট্রোল প্রেস করে এটার উপরে ক্লিক করি, তাহলে আমাদের নতুন ট্যাবে কোর্সটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে ওয়াচ কোর্সের উপর ক্লিক করে আমরা কোর্সটা করে নিতে পারবো। সো গিগ ক্রিয়েট করার পূর্বে আমাদের কোর্সটা করে নেওয়া উচিত। সো আমরা এখানে ফিনিশের উপরে ক্লিক করলাম। ফিনিশের উপরে ক্লিক করলে দেখুন আমাদের সামনে গিগ ক্রিয়েটের একটা অপশন চলে আসছে। সো আমরা এখন এটা এই অবস্থায় রেখে আমরা চাইলে কিন্তু কোর্সটা করে নিতে পারি, তাহলে আমাদের জন্যই ভালো হবে। সো নেক্সট পার্টে আমি দেখাবো কিভাবে আমরা এখানে কোর্সটা ফ্রিতে কমপ্লিট করতে পারি। এখানে কিছু এক্সামও আছে, সো এক্সামের অ্যান্সারগুলো আমি দিয়ে দিব, খুবই ইজি অ্যান্সার। সো এই পেজটা এরকমই থাক আমাদের। এখানে আমরা কোর্সটা কমপ্লিট করে দেন আমরা আমাদের ফার্স্ট গিগ ক্রিয়েট করব। সো নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে আমরা এখান থেকে আমাদের কোর্সটা কমপ্লিট করতে পারি। সো আজকে পর্যন্তই। আই হোপ আপনারা কিভাবে প্রোফাইলটাকে আপনাদের নাম, ডিসক্রিপশন, ছবি টবি দিয়ে কিভাবে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হয়, কমপ্লিট করে এই পর্যন্ত আসতে হয় সেই জিনিসটা বুঝতে পেরেছেন। সো নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ রইল। নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে আমরা এখানে কোর্সটা কমপ্লিট করতে পারি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।